আজকে জিয়া নাগরিক ফোরাম জিনাপের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৭ই নভেম্বর ও বিপ্লবী সংহতি দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমাদের বার কাউন্সিলের সাবেক সভাপতি জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবদিন সাহেব, উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের ফেডারেশনের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে সিটি কর্পোরেশনের সংগ্রামী সভাপতি জনাব মোশাররফ হোসেন মিলন সাহেব। আমরা দীর্ঘ সময় এই ৭ই নভেম্বরের উপরে আলোচনা করেছি। সেখানে আমরা বুঝতে পারতেছি যে আজকের যে বিজয়, আজকে যে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি এবং কথা বলতে পারতেছি, শুধু একমাত্র মরহুম জিয়াউর রহমান সাহেবের কারণে। তারপরে তার মৃত্যুর পরে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে এবং সেই সুবাদে আমরা যারা বিভিন্ন অধিদপ্তরে দপ্তরে বাংলাদেশের আনাচে কোনাচে বিভিন্ন জায়গায় বসবাস করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, সেটা একমাত্র বেগম জিয়ার কারণে। কেন উনি আপসী নেত্রী ছিল। আপসী নেত্রীর কারণেই আমরা জাতীয়তাবাদী দলের যারা আদর্শের সৈনিক সদস্য, আমরা এই সংগঠন কারণে আমরা কথা বলতে পারছি। আজকে গত 5ই নভেম্বরে যে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, সেটাও এই বেগম জিয়াউর রহমানের, তারেক রহমানের একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি আমরা একটা সহযোগী সংগঠন। জাতীয় নাগরিক ফোরাম জিনাপ, আমি জিনাপের সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, এই সরকার যত সম্ভব দ্রুত দেশে নির্বাচন দিয়ে দেবে, ততই আমাদের বিপদ থেকে জনগণকে মুক্তি করা যাবে। আর এই যদি সরকার নির্বাচন না দেয়, তাহলে আমাদের যেমন মহাসচিব সাহেব বলছেন, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত বিদায় হবে দেশে শান্তি ফিরে আসবে। সেই তার সুরের সাথে আমি একমত হয়ে, সুরের সাথে তাল মিলে আমিও বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার বিভিন্ন যে সকল উপদেষ্টা নিয়োগ করেছেন, এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলে, যে কারণে আজকে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বাংলার আনাচে কানাচে থেকে আমাদের বিভিন্ন দ্রব্যমূল্য, দেশের শান্তি, দেশের আপামা জনগণের যে মূল চাওয়া পাওয়া তারা পূরণ করতে পারতেছে না। এই সভা থেকে বা আমার এই বক্তব্যের মাধ্যমে আমি বলতে চাই, আপনারা সুষ্ঠু ও শান্তিভাবে দেশ পরিচালনা করুন এবং জনগণের কি প্রত্যাশা সেইটা ভেবে জেনে শুনে আপনারা এই দেশকে পরিচালনা করুন। সাথী বন্ধুগণ, আর একটা জিনিস আমার মনে হইতেছে যে সেটা হলো যে ওনরা এমন কিছু এজেন্টটা হাতে নিছেন, এই অতিরিক্ত এজেন্ট হাতে না নিয়ে যদি শুধুমাত্র আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রক্রিয়া দরকার, আজকে আমাদের প্রধান অতিথি সাহেব বলেছেন, সেটা হলো নির্বাচন কমিশন সংস্কার, সেটা হলো প্রশাসনের সংস্কার, সেটা হলো মন্ত্রণালয়ের সচিব, আমলা, দেশ পরিচালনায় যারা যারা জড়িত আছে তাদের সকলকে সংস্কার করে সুন্দরভাবে একটা নির্বাচন যদি দ্রুত দিতে পারেন, তাহলে আমাদের
এই আন্দোলনের ফসল এবং আন্দোলনের যে রেজাল্ট আমাদের ঘরে আসবে, অন্যথায় আমরা মনে হয় ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই আমিও আমার ভাষায় আজকে জাতীয় নাগরিক ফোরাম জিনাপের উদ্যোগে যে সভা, এই সবার পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের এই জনগণের যে ন্যায্য দাবি, সেটা হলো একটা সুষ্ঠু নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে যেন আমরা ক্ষমতায় এসে দেশ পরিচালনা করতে পারি এবং মানুষ, সাধারণ জনগণ যেন তাদের ন্যায্য অধিকার আদায় করে নিতে পারে এবং তাদের ন্যায্য হিস্সা আমরা বিএনপি যেন বুঝাই দিতে পারি। সেই দিকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আর ফ্যাসিস্ট সরকারের ঢাকায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মাটির গর্তেও লুকিয়ে আছে, তারা ওখান থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওই ষড়যন্ত্রকারীদের আমাদের প্রতিহত করতে হবে। কেননা যদি আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করতে না পারি, তাহলে আমার মনে হয় আমাদের অনেক ভুল হয়ে যাবে। তো আমি আজকে সরকারকে বলতে চাই, অতি শীঘ্র আপনারা আপনাদের প্রশাসনের মাধ্যমে, পুলিশ, র্যাব, বিডিআর, আর্মিদের মাধ্যমে তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করেন। সাথী ও বন্ধুগণ, যদি সেটা না করতে পারি আমরা, তাহলে আমাদের আন্দোলনের ফসল বৃথা যেতে পারে। তাই আমরা জীবিত থাকাকালীন জিয়ার সৈনিক যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা কখনো এই আন্দোলনের ফসল বিফলে যেতে দেব না। প্রয়োজন হলে আবার লড়াই করে এই রাজপথে নেমে আমাদের ন্যায্য দাবি, ন্যায্য হিস্সা আমরা অবশ্যই আদায় করে নেব। এতে পিছপা হব না মোটেও। সাথী বন্ধুগণ, আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, সার্বিকভাবে আমাদের খোঁজ খবর নিয়েছে, এবং পরিশেষে আমাদের প্রধান অতিথি আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করায় ওনার সুস্বাস্থ্য, এবং আমাদেরকে যারা সহযোগিতা করেছে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।